মনে হচ্ছে সমুদ্রের পাড়ে ছুটে যাই, এ গরম আর নেওয়া যাচ্ছে না। এমন গরম পড়েছে, কাজ করতে করতে একদম স্নান করে যাচ্ছি, আর বসে থাকলে শুধুই ঘামছি। 3 বার স্নান করলেও কম পড়ে যাবে। সারাদিন মনে হচ্ছে জলের মধ্যেই ডুবে থাকি। ছোলার ডালের গরম গরম বড়া, বড়া তেলে ভাজা, ছোট থেকে বড় এসব কিন্তু প্রায় সবারই প্রিয়। সকালবেলা উঠে ঘর দরজা সব পরিষ্কার করে রান্নাঘরে ঢুকে গেছি। এই গরমে রান্না বান্না করে যত তাড়াতাড়ি বেরোনো যায় আর কি রান্নাঘর থেকে। আলু ঝিঙে দিয়ে ছোলার ডালের বড়ার তরকারি আমার একদম রেডি। এখন নাবানোর আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি আর সাথে গরম মশলা। একটু ঝোলঝোল করেই নাবালাম, যেহেতু বড়ার তরকারি তাই ঝোলটা সম্পূর্ণ টেনে নেবে। আজ একটু সিঁড়ির তলাটা পরিষ্কার করবো। সাইকেল, জুতো, ঝাঁটা দিয়ে সিঁড়ির তলাটার এমন অবস্থা হয়ে আছে, ওখানে ঢোকাই এখন দায়। সকাল সকাল রান্না বান্না সেরেছি আজ এই একটা কারণে। কদিন আগে তারপর আবার বাড়িতে একটু চোর চোর রব উঠেছিল, বলতে পারো সেই কারণে সিঁড়িঘরটা একটু পরিষ্কার করার ঝোঁকটা বেশি। কোথায় এসে ঢুকে কখন ঘাপটি মেরে বসে থাকবে তার তো কোনো ঠিক নেই। সিঁড়িঘর পরিষ্কার করতে গিয়ে এমন অনেক জুতো পেলাম যেগুলো পরা হয় না বা নষ্ট হয়ে গেছে, পরা যাবে না। সেই সব জুতোগুলোকে ক্যান্সেল করলাম। এটা হচ্ছে আমার রথ। মনের ভুলে বছরে এক আধবার বেরোলেও বেরোতে পারে, তার বেশি আর বেরোয় না। এখন যেখানেই যাই না কেন মাম্মাম সাথে থাকে, তো ও না সাইকেলে একদম উঠতে চায় না, খুব ভয়টা কাটানোর জন্য একবার স্কুল থেকে ওকে সাইকেলে করে নিয়ে আসছিল। সে দিয়েছে সাইকেলের চাকার মধ্যে পা ঢুকিয়ে। ওর ভয় ভাঙাতে গিয়ে শেষমেশ আমার ভয়ের কারণ হয়ে উঠেছে ও। সন্দীপ একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে অফিস যাবার জন্য। আর শুধু অফিস বলে না, ও গাড়ি নিয়ে যেখানেই যাক না কেন তার আগে গাড়ির চাকায় জল দিয়ে থাকে। এটা বলতে পারো একরকম রোজকার ব্যাপার। বিয়ের আগে শাশুড়ি মা করতো আর বিয়ের পর এখন আমি করি, তফাৎ এতটুকুই। সন্দীপ অফিস বেরিয়ে গেল আর আমি গেটে দাঁড়িয়েছিলাম, আর ওপাশের উল্টো দিকের গলির থেকে মা এসে আমার হাতে একখানা কাঁঠাল ধরিয়ে দিয়ে গেল। কাঁঠাল হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেকেরই অনেক বেশি পছন্দ, আবার কেউ কেউ আমার মতন একদমই পছন্দ করে না। কিন্তু এটা স্বীকার করতে হবে যে আমাদের ও বাড়ির গাছের কাঁঠালগুলো কিন্তু বেশ ভালো খেতে। যতজন খেয়েছে ততজন নাম করেছে। এমনকি যে আমি একদমই কাঁঠাল পছন্দ করি না, সেই আমিও 2-1 কোয়া খেয়ে নিই। তোমরা যারা কাঁঠাল খাও বা নাই খাও, কাঁঠালের বীজ ভাজা বা তরকারিতে খাও তো? আমাদের বাড়িতেও সেরকমই একই অবস্থা। কাঁঠাল খাওয়ার লোক কম, কিন্তু কাঁঠালের বীজ যদি তরকারিতে বা ভাজা করে দেওয়া হয় তাহলে আর কুলোয় না। তখন মানুষ বেশি হয়ে যায় আর পরিমাণটা কম হয়ে যায়। কাঁঠালটা ছাড়াচ্ছিলাম, এমন সময় মাম্মাম এসে হাজির হলো। গন্ধ পেয়ে প্রথমে তো নাক চিপে ধরলো, তারপর যখন আমাকে 2-1 কোয়া খেতে দেখলো তখন একটা খেতে চাইলো। আর ওই একটা মুখে দিয়ে মেয়ে আমার না পারছে ফেলতে, না পারছে গিলতে। ঘর থেকেই দেখতে পেলাম রাস্তা দিয়ে এক ব্যাগ টেবিল ক্লথ নিয়ে এক কাকু বেরিয়েছে বিক্রি করতে। ডেকে বললাম এই বাড়িতে একটু এসো তো। কাকু বলছে সকাল থেকে এখনো বউনি করিনি, তুমি হচ্ছে আমার প্রথম কাস্টমার। টিভির টেবিলের জন্য একটা টেবিল ক্লথ ছিল, কিন্তু ওই যে সবকিছু তো আর সারা জীবনের জন্য না, তাই আর কি নতুন আরেকটা কিনতে হবে। এই লাল টেবিল ক্লথটা আমার ঘরে আছে। কাকুকে বললাম তুমি অন্য কিছু দেখাও। আমার হাতে যে সাদা টেবিল ক্লথটা দেখছো ওটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল। টেবিলে এটা একদমই ঠিকঠাক, আর একটু বড় হলে বেশ ভালো হতো। করার কিছু নেই, এইটুকু ব্যাগে আর কত কিছু আটে। স্টক তাই খুবই লিমিটেড। প্রথমে নেবো নাই ভেবেছিলাম, তারপর ভাবলাম এই রোদে গরমে বলছে এখনো বউনি হয়নি, তার উপর এত কিছু বের করে আবার দেখলাম, নিজের থেকেই কেমন জানি একটা খারাপ লাগলো। শেষমেশ তাই নিয়েই নিলাম। টেবিল ক্লথটা কিন্তু খুব সুন্দর, দামটাও খুব একটা বেশি না, 150 টাকা নিয়েছে। লাল হলুদ একটা ঢাকাই জামদানি শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি। কোনো একটা পারপাসে কয়েকদিন আগেই পরেছি, একবার পরলে আর রিপিট করা যায় না যতক্ষণ না তুমি কেচে ধুয়ে আবার ইস্ত্রি করে পরছো। আমি খুব একটা মার দেওয়া শাড়ি পরি না, তাই ইজি দিয়ে বাড়িতে শাড়িটা কেচে নিচ্ছি। তবে জামা কাপড়টা বাড়িতে ইস্ত্রি করলেও এই শাড়ি আমার পক্ষে সম্ভব না, এতটাও ধৈর্য আমার নেই। চেষ্টা করলে পারবো কিনা জানি না, তবে কোনোদিন চেষ্টা করে দেখিনি। শাড়িটা ভিজিয়ে রেখেছি, এখন 5 থেকে 7 মিনিট মতন অপেক্ষা করব। তারপর 1 গামলা জলে শাড়িটা খুব ভালো করে ধুয়ে নেব। সাংঘাতিক একটা ভুল করে ফেললাম। দেখো, আমরা মা বাবারা সবসময় সন্তানের ভালো হবে এমন সবটাই মেনে চলতে। সন্দীপের কথা মতন মেয়ের জন্মবারে কোনো কাচাকুচি করা যাবে না, কিন্তু এটা আমার মাথার থেকে আজ একেবারেই উড়ে গেছিল। মাম্মাম যখন একদম ছোট তখন থেকে আমরা এটা মেনে আসছি এখনো পর্যন্ত। তবে আজ যে কি করে ভুল করে ফেললাম জানি। স্নান করে বেরোচ্ছি, এত কথার মাঝে তোমাদেরকে বলাই হয়নি, মাম্মামের আজকে একটা বুস্টার ডোজ আছে। তবে মেয়ে আমার এখনো মালুম পাচ্ছে, এখনো পর্যন্ত দৌড়াদৌড়ি ছুটোছুটির মধ্যেই দিন চালাচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টা পর এরকমটা থাকলে হয়। বেরোতে না বেরোতেই টোটো পেয়ে গেছি, চলো যাওয়া যাক। আমাদের সময়ের কথা মনে পড়ছে, আমরা আগে ইঞ্জেকশনের কথা শুনলেই বাড়ির থেকে কাঁদতে কাঁদতে যেতাম, আর ওখানে পৌঁছানোর পর এটাই ভাবতাম আমার নামটা যেন অনেক পরে ডাক। আর যখন ডাকতো বডি এত শক্ত
করে ফেলতাম। ইনি তো তাও সবটা জেনেও হেসে খেলে এলো। একদম ছোট ছোট বাচ্চা ব্যথায় কান্না করছে, সেসব দেখে মাম্মামি একটু ঘাবড়েই গেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর এখন নর্মাল। তবে রাস্তায় আস্তে আস্তে অনেক রকম বায়নাই হয়েছে। বুস্টার ওর ছিল, কিন্তু ভয় আমিও পেয়েছিলাম। কদিন ধরে একটু স্টিকারের বায়না করছিল, মা স্টিকার কিনে দাও, মা স্টিকার কিনে দাও। তো আজকে এই যে স্টিকারটা কিনে বাড়ি এলেন। এটা এখন বাড়ির দরজা, দেওয়াল এসব জায়গায় চিপকানো চলবে। রান্না বান্না সবকিছুই করে রেখে গেছিলাম, তবে আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলোই আমার পাতে রেখেছি। সাথে রেখেছিলাম একটু স্যালাড। বাড়ি এসে মাম্মামকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠতেই জিজ্ঞেস করছি, কিরে মাম্মাম ব্যথা হচ্ছে? মুখটা দেখেই বুঝতে পারছো উত্তরটা কি হবে। সাথে আবার তার ক্ষুধুও পেয়েছে, ইশারাতে সেটাই এখন দেখানো হচ্ছে। অনেক সকাল সকাল খাইয়ে ওখানে নিয়ে গিয়েছিলাম, বাড়ি এসে তো আর খাওয়াইনি, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন ভাবছি একটু ফ্রাই ম্যাগি করে দেবো। তাড়াতাড়ির জন্য আর কোনো সবজি অ্যাড করলাম না, শুধুমাত্র তেলে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম, তারপর ম্যাগিটা সেদ্ধ করে তার সাথে মিশিয়ে দিলাম। সাথে দিলাম একটু ম্যাগি মশলা আর টমেটো সস। সন্ধে হয়ে গেছে, চারিদিকে শঙ্খ, উলু আর কাসর বাজার শব্দ। এরই মধ্যে সন্দীপ অফিস থেকে ফিরে এসেছে, সাথে নিয়ে এসে বাড়ির সবার জন্য আইসক্রিম। আজ যা গরম পড়েছে তাতে আর কি বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরদর করে ঘামছি। শোনো, নিজের আইসক্রিমটা থাক, বরের আইসক্রিমে আগে যদি ভাগই না বসালাম তাহলে কেমন বর হলো। আগে ভাগে সন্দীপের আইসক্রিমটা একটু টেস্ট করে নিলাম, এবার খাওয়া শুরু করব আমার আইসক্রিম। তবে হ্যাঁ, আমারটার থেকেও একটু ভাগ দিয়েছিলাম, না হলে তো আবার লোভ দেবে, আমার আবার পেটে ব্যথাও হয়। তবে কি জানো তো, সবই ঠিক ছিল, আসলে লোভটা যে কে দিল সেটাই বুঝতে পারলাম না। আমাদের হাতের থেকে যদি কোনো খাবার পড়ে যায়, আগে বলতাম কি নিশ্চয়ই কেউ লোভ দিয়েছে, কিন্তু ছাদে তো ছিলাম আমি আর সন্দীপ, দিয়ে থুয়েই তো খেলাম। তারপরেও কে লোভ দিতে পারে বলো তো? আইসক্রিমটা অর্ধেক খাওয়ার পরই নিচে পড়ে গেল। কপালটাই নেই, তাই করারও কিছু নেই। দেখতে গেলাম, দেখি সন্দীপের আইসক্রিমটা কিছু বেঁচে আছে। ও বাবা, কেচে পুচে খেয়ে একদম শেষ। সন্দীপ বলছে আমাকে একটু বেশি করে দিলে আইসক্রিমটা এইভাবে পড়তো। বুঝতে পারছো? তবে লোভ কে দিয়েছে? যাকগে যা, আইসক্রিমকে এখন একটু জল খেয়ে নিলাম। ছাদ থেকে সোজা তারপর চলে এলাম রান্নাঘরে। রাতে রান্নাঘরে খুব একটা বেশি কাজ থাকে, যেটুকু কাজ থাকে সেসব সেরে ফেলে। এখন কালকে সকালের জন্য একটু কাবলি ছোলা ভিজিয়ে নিই। দুদিন ধরে প্রেশারটা খুব লো যাচ্ছে, কাবলি ছোলা খেলে শুনেছি একটু নর্মাল হয়। সারাদিনে আজকে এতটুকুও স্কিন কেয়ার করিনি, শুধু ফ্রেশ ওয়াশ দেওয়া ছাড়া। সারাদিন যাই হয়ে যাক, রাতের স্কিন কেয়ারটা একদম মাস্ট। এটা আমার একটা অভ্যাসের মতন হয়ে গেছে, এটা না করলে আমার ঠিক ঘুমিয়ে আসবে। তাই একরকম কোনোদিন ইচ্ছা না করলেও বাধ্যতামূলক করতেই হয়। এত গরমে আর কোনো ক্রিম মুখে ইউজ করবো না, ফেস ওয়াশ করে একটু গোলাপ জল অ্যাপ্লাই করে ব্যাস, এই হলো আমার নাইট স্কিন কেয়ার। সবাই ভালো থেকো, গুড নাইট।